আপনি ওই ম্যাকের ইয়াটা আরো যদি বোধহয় সফটওয়্যারটা কয়েকজন ঠিক মিসিং করে আছে দিতেন এখানে। তাহলে ভালো হতো। সামান ইজ মিসিং। আজমেরি মিম ওই টুম্পা যে আপনি বোধহয় বললেন না আজকে যে চলে ল্যাপটপ গেছে, মনিটর ই অন করতে করলে পারতেছে না, আপনি ক্লাসে মোবাইলে জয়েন এসে করতে ম্যাকের পারতেছে না। সমস্যা ঠিক করে দিব। ওকে, ম্যাক অ্যাড্রেস তাহলে কতদূর ছিলাম আমরা জয়? ফোনের ম্যাক স্যার ম্যাক আইডি। ইজমেন রাইটটা বুঝতেছিলাম। হ্যাঁ, ইজমেন্ট রাইটটা আমরা বুঝতেছিলাম। হ্যাঁ, আমারটা নেন আবার দেখি আমরা একটু স্ক্রিনটা শেয়ার করি। ওকে, বুঝে গেল? তাহলে ইজমেন্টের ডেফিনেশন বুঝছো, মানে উদাহরণটা বুঝছো? জি স্যার, এটা বুঝতে পারছি। কি বড় কোনো জয়? ওকে, কে বোঝে নাই হাত তোলো। হ্যাঁ? আমি যে গল্পটা বললাম বা ইয়েটা বললাম, কে বোঝো না হাত তোলো। না বুঝলেও, আর যদি বুঝে থাকো সবাই হাত তোলো। স্যার, আপনি যে ওইখানে লিমিটেশন অ্যাক্টের যে সেকেন্ড অংশটুকু বলছিলেন, ওটা আমি আসলে শুনতে পাইনি। আচ্ছা, সেকেন্ড অংশ বলতে বোঝাইছি সেটা হলো মানে লিমিটেশন অ্যাক্ট সেকেন্ড দুইটা। কোশ্চেনটা যেটা বলছিলেন আর কি। সেকেন্ড কোশ্চেন ছিল হচ্ছে তোমার লিমিটেশন অ্যাক্ট সিভিল মামলা, মানে সিভিলে ইউজ হয় নাকি ক্রিমিনালে ইউজ হয়, এটা প্রশ্ন ছিল। ঠিক আছে, মানে এটা কি সিভিল প্রসিজারে ইউজ হয় নাকি ক্রিমিনাল প্রসিজারে ইউজ হয়। লিমিটেশন অ্যাক্ট সিভিলে সব ক্ষেত্রে ইউজ হয়, আপিল, রিভিউ, রিভিশন, মামলা করার ক্ষেত্রে, সব ক্ষেত্রে। আর শুধুমাত্র ক্রিমিনালে যেটা হয় সেটা হচ্ছে ক্রিমিনালে আপিল এবং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়। মানে তুমি ক্রিমিনালে মামলা করার সময় তোমার লিমিটেশন অ্যাক্ট দেখার দরকার নেই। মানে তুমি কারোর বিরুদ্ধে মামলা করবা, কোনো একটা ক্রিমিনাল মামলা, ইউ ডোন্ট হ্যাভ টু সি লিমিটেশন অ্যাক্ট। বাট তুমি যদি আপিল করতে যাও তাহলে তোমাকে লিমিটেশন অ্যাক্ট দেখতে হবে, তখন তোমাকে একটা নির্দিষ্ট টাইমের ভিতর করা লাগবে। এটা ছিল আমার আলোচনা। বাকিটা তো বুঝছো না? বুক কর না, ইয়া করেন একদম যদি জি স্যার। জি স্যার। ওকে, এখন এই যে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা একটু মার্ক করে রাখো তো, সেকশন 2 এর 10। হ্যাঁ একটু ওকে ডান। করছো? দেই না আমি লাইভ কোন খেলা জি টেলা স্যার। দেই না। ওকে, সেকশন 2 এর 10 লাইভ এটা মার্ক করে এটা রাখো, খেলায় না, মানে এটা পরীক্ষায় আসতে পারে। অবশ্যই প্রশ্ন এখানে যেটা বলছে সেটা হলো, চুল দেখো, পাইনি বুঝছো? suit does not include appeal or application. কি লিখছে? suit does not include appeal or application. এখানে নেট এটার স্লো একটা তো এই জন্য এরকম কিছু। গুরুত্ব আছে। এটা মোটামুটি সব এটা দিলাম গুরুত্বটা আমরা যখন সিপিসি পড়বো তখন শিখব। পারমু এক্সপেরিয়েন্স খুব সব ইম্পর্টেন্ট একটা কাহিনী এই আছে, যে এটা হোম স্কুল করছে না, এটা পরে শিখো। এখন আপাতত এটা মার্ক করে রাখো, ঠিক আছে? আপনি হিস্টরিতে ঢুকে চলে যাবেন। চলো, কথা কও না কেন? জি স্যার। ওকে, ওই যে আছে ঠিক আচ্ছা, এবার এই অংশটুকু দেখো, সেকশন 3। আমি একটা তোমাদের গল্প বলি। গল্পটা হচ্ছে, একই সমস্যা তার মানে বুঝতে সোনিয়া মির্জা জয়ের কাছ থেকে 10 লক্ষ টাকা নিছে। কত লক্ষ? 10 লক্ষ স্যার। 10 লক্ষ টাকা নিছে, টাকা ফেরত দিচ্ছে না। ও আপনি রেকর্ডিংও এখন করতে জয় উপায় টুপায় না দেখে মামলা করছে। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে, স্যার 13 তারিখ আজকে। আচ্ছা আমরা ধরলাম আজকে এপ্রিলের, সরি আমরা ধরলাম আজকে 26 সালের 1 তারিখ, ওইটা দেন ওই ঠিক আছে? এখন জয় আজকে মানে 26 সালের 1 তারিখ, মানে আজকে টাকা দিছে, দেওয়ার পর সোনিয়া মির্জাকে খুঁজে খুঁজে পায় না, সোনিয়া মির্জা লাপাত্তা হয়ে গেছে। লাপাত্তা লেডিস সিনেমা দেখছো তোমরা? না স্যার। স্যার গানটা শুনছি স্যার। লাপাত্তা লেডিস আর দেখছেন তো, স্যার সেরকম একটা সিনেমা। ওকে, সোনিয়া মির্জাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জয় 4 বছর পরে মামলা করছে। কত বছর? অথবা সোনিয়া মির্জাকে খুঁজে 4 পাওয়া বছর। যাচ্ছিল, তারপরেও জয় মামলা করে নাই। কত বছর পর? 4 বছর পর মামলা করছে। আর 26/2023 সালে গিয়ে মামলা করছে। এখন প্রশ্ন হলো, জয় কি
লিমিটেশন পিরিয়ডের ভিতরে মামলা করছে কিনা, এটা তো একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, তাই না? জি স্যার। ওকে, যদি লিমিটেশন পিরিয়ডের ভিতরে মামলা না করে তাহলে মামলা কি হবে? মামলা হয়ে যাবে খারিজ। খারিজ হয়ে যাবে স্যার। জি স্যার। এখন লিমিটেশন পিরিয়ডের ভিতরে মামলা আর করছে কিনা শুনুন এটা ভাই, আমরা যদি জানতে হয় তাহলে আমাদের এক জায়গায় যাইতে হবে, সেটা হলো ফার্স্ট শিডিউল অফ লিমিটেশন অ্যাক্ট। মানে প্রথম যে আমাদের শিডিউলটা আছে লিমিটেশন অ্যাক্টের ভিতরে একটা শিডিউল আছে। শিডিউল মানে কি? একটা তফসিল আছে। ওই তফসিলের ভিতরে নম্বর সব কলাম দেয়া আছে, ওটার ভিতরে লেখা আছে কোন মামলা কতদিনের মধ্যে করতে হবে, কোন অ্যাপ্লিকেশন কতদিনের মধ্যে করতে হবে। ওইখান থেকে আমরা জি কিছু স্যার। দেখবো আর কি, তোমাদের আমি দেখাই। এই যে দেখা যায়, দেখা যায় কিনা আমি জানি না। অল দিস থিংস, এই যে এটা হচ্ছে তফসিলটা, এখানে সব লেখা আছে কলাম দিয়ে। ওকে, তো আমার নাম্বার আসে না কেন? জয় 4 বছর পর মামলা করছে। এখন লিমিটেশন অ্যাক্টে বললো, ওখানে আর্টিকেল আছে, আর্টিকেল 57 কত? আর্টিকেল 57 মানি সুটের জন্য। এই তো গুড, মানি সুট। মানি সুট মানে কি? টাকার মামলা। আর্টিকেল 57 ওখানে বলছে তোমাকে 3 বছরের মধ্যে মামলা করতে হবে। কতদিন? 3 বছরের ভিতরে মামলা করতে হবে। 3 years। ওকে, আর্টিকেল 57 বুঝলা? জয় কতদিন পর করছে? স্যার 4 বছর পরে করছিলাম। মামলা তো নেওয়া হবে না, 1 বছর। মামলাটা নেবে না। এখন প্রশ্ন হলো এটার সাথে সেকশন 3 কানেকশনটা দেখো। সেকশন 3 বলতেছে লিমিটেশন একটা সেকশন 3 কপি করে তারপরে আপনার সুট অথবা যে কোনো আপিল অথবা যে কোনো অ্যাপ্লিকেশন যদি লিমিটেশন পিরিয়ডের পর করা হয়, কপি করে ওই ব্রাউজারে ঢুকে পেস্ট করবেন, তারপর ওই লিংকে ওখানেও পাবেন। কি করা হবে? কি করা হবে? ডিসমিস। এই অংশটুকু দেখো, although limitation has not been set up as a defense। এটা মানে হচ্ছে এরকম, এই যে ডিসমিসটা হলো, এই ডিসমিস করাটা হচ্ছে কোর্টের কাজ। মানে জয় নিয়ে গেছে 4 মাস পর, এখন আমাদের আমাদের হচ্ছে সোনিয়া মির্জা যদি কোর্টকে এটা নাও বলে যে স্যার মোহাম্মদ আদালত তো 4 মাস পরে আসছে, ওকে মামলা ডিসমিস করেন, এই কথা যদি সে নাও বলে তারপরেও মামলাটা ডিসমিস হবে। কারণ এখানে বলেই দিছে আইনের ভিতরে যে এখানে ডিফেন্স হিসেবে তোমার ডিলিমিটেশন আনার দরকার নেই, ও যেহেতু পরে আসছে ও অটোমেটিক বাতিল। এটা কোর্টের কাজ, কোর্ট দেখবে এই জিনিসটা, বুঝছো? তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এখানে প্রশ্ন কি হতে পারে? প্রশ্ন হচ্ছে তোমার লিমিটেশনের জন্য কি আলাদা করে ডিফেন্স নেওয়া লাগে কিনা? ইজ ইট নেসেসারি টু টেক এ ডিফেন্স অফ লিমিটেশন ডিফারেন্টলি? না স্যার, এটা কোর্টের দায়িত্ব স্যার। এটা কোর্টের দায়িত্ব, লিমিটেশনের জন্য আলাদা ডিফেন্স নেওয়া লাগে না। এটা কোর্ট যদি দেখে, কারণ ইটস এ কোয়েশ্চেন অফ ল অ্যান্ড ফ্যাক্ট, এটা কোর্ট আলোচনা করবে, এটা আমার দেখার বিষয় না বা আমার ডিফেন্ডেন্টের দেখার কোনো বিষয় না। ঠিক আছে? তাহলে কি স্যার সময় বাড়িয়ে কোর্ট কি মামলাটা নিবে এরকম? আচ্ছা, সময় বাড়ানো যাবে কিনা একটু পরে দেখতেছি, আচ্ছা আপাতত এটা বোঝো, এটুকু বুঝছো কিনা বলো, না বুঝলে আমি আবার রিপিট করবো। কে বোঝো নাই? স্যার তাহলে তো মামলাটা হলো না, খারিজ হয়ে গেল, তাই না স্যার? হ্যাঁ, মামলা খারিজ হয়ে গেল। ঠিক আছে স্যার, এই পর্যন্ত বুঝতে পারছি। তুমি বেঁচে গেছো। স্যার আর্টিকেল কত জানা বলেন? 56 না, ওই যে মানি সুট এরিয়াটা 57। আর্টিকেল 57 এই যে ঠিক আছে। 3 ইয়ার্স, আর্টিকেল 57। ওকে, তারপরে টুকু দেখো। আচ্ছা, তোমরা কোর্ট ভিজিটে গেছো কে কে? স্যার সবাই গিয়েছি। সবাই গেছি না আমরা? জি স্যার। তো কোর্ট ভিজিটে গিয়ে তোমরা এই জিনিসটা আবিষ্কার করছো। কোর্ট ভিজিট যেটা আমরা করলাম না, কোর্ট ভিজিটে আসলে এইটুকু শিখছো তোমরা। এটা হচ্ছে কোর্ট ভিজিটের আলোচনা ছিল, আমাদের শেখার বিষয় ছিল। এখানে যেটা বলছে সেটা হলো যে আসলে একটা মামলা কখন করা হয়েছে বলে আমরা ধরবো, দ্যাট ওয়াজ দ্য কোশ্চেন, দ্যাট ইজ দ্য কোশ্চেন, কখন করা হয়েছে এটা আমরা ধরবো।
বুঝছো? মানে মামলাটা আসলে কখন করা হলো, এটা কখন ধরবো, এটা আমরা, এটা এখানে বলছে। দেখো তুমি কি বললো, বলতেছে যখন সাধারণত যখন একটা প্লেইন্ট প্রপার অফিসারের কাছে কি করা হয়, প্রেজেন্ট করা হয়। এন্ড প্রপার অফিসারটা কে? প্রপার অফিসারটা কে? ওটাকে কে বলে? সেরেস্তাদার বলে। ওদের কি বলে? সেরেস্তাদার। আমাদের ওই যে জয়, মনে আছে যে আমরা একটা রুমে গেলাম, তারপরে জি তোর স্যার। হচ্ছে ওই যে একটা বয়স্ক লোক ছিল, যে দেখতেছিল জি স্যার। ছিল অনেকক্ষণ ধরে, টাঙ্গাইলে বাড়ি না কোথায় যেন বাড়ি, হ্যাঁ স্যার, টাঙ্গাইলে বাড়ি ছিল। টাঙ্গাইলে বাড়ি। তোমরা সবাই যে কোর্টে যারা গেছো তারা একটু মনে করে দেখো, একটা রুম ছিল যেখানে প্রচুর জি কাগজপত্র স্যার, ছিল, মনে আছে। মনে আছে? জি। হ্যাঁ, জি অনেক স্যার। কাগজপত্র ছিল। তো ওই রুমটাকে বলে সেরেস্তাদারের অফিস। তো সবার আগে সবাই যেটা করে সেটা হচ্ছে একটা তোমার প্লেইন্ট নিয়ে, প্লেইন্ট মানে একটা দরখাস্ত, আই মিন মামলার একটা কপি নিয়ে সেরেস্তাদারের কাছে যায়। কার কাছে যায়? সেরেস্তাদারের কাছে যায়। তো সেরেস্তাদারের কাছে যখন তুমি জমা দিচ্ছ, সেদিনই ধরা হবে তোমার হচ্ছে তুমি কি করছো, মামলাটা প্রেজেন্ট করছো। সো মানে তোমার তাহলে মামলা কখন করা হয়েছে ধরা হবে, যখন তুমি সেরেস্তাদারের কাছে জমা করছো তখন। তোমাকে জজ সাহেবের কাছে জমা করতে হবে এমন কোনো শর্ত নাই। ওকে, আচ্ছা আচ্ছা, পরের অংশটুকু দেখো। ইন কেস অফ পপার, when his application for leave to sue as a pauper is made, পপার সুট নামে একটা জিনিস আছে। পপার মানে হচ্ছে যারা গরিব, বেসিক্যালি যারা মামলার খরচপাতি তুলতে পারে না, তাদেরকে বলে পপার। ঠিক আছে, ওটা আমরা আলোচনা করবো অর্ডার 33 তে আলোচনা করা যায়, আমাদের সিপিসিতে আছে। তো যখন কোনো একজন পপার মামলা করবে বা একজন গরিব ব্যক্তি মামলা করবেন, তিনি যেদিন ওই পপার হিসেবে কোর্টের কাছ থেকে মামলা করার পারমিশন চাবে, সেদিনই ধরা হবে সে হচ্ছে তোমার মামলাটা ফাইল করছে। আর একটা পয়েন্ট হচ্ছে তোমার কোনো কোম্পানির এগেইনস্টে যদি তুমি হচ্ছে ইয়ে করো, মানে মামলা দাও। কোম্পানির এগেইনস্টে অনেকে মামলা দেয় না, মানে কোম্পানি মনে করো যে লিকুইডেট হয়ে গেছে, ওয়াইন্ড আপ মানে কি, কোম্পানি তোমার ডিসলভ করে ফেলছে। এখন তার কাছ থেকে তোমার ওই যে যারা পার্টনারশিপে আছে বা যারা হচ্ছে তোমার কোম্পানির শেয়ার হোল্ডার, তারা তোমার হচ্ছে যখন তাদের শেয়ারের জন্য বা টাকার জন্য মামলা করে, তখন আসলে কখন সে মামলাটা করছে এটা ধরা হবে যখন আসলে লিকুইডেটর মানে যে তোমার ওই কোম্পানির অ্যাসেট গুলা বিক্রি করে তোমার হচ্ছে একজন ব্যক্তি থাকে, উনি কোর্ট না, কোর্ট বাইরের একজন লোক, কোন একজন নিরপেক্ষ ব্যক্তিকে লিকুইডেটর নিয়োগ করা হয় এবং বলা হয় যে আপনি কি করবেন, আপনি কোম্পানির টাকা পয়সা সব বিক্রি করবেন বা অ্যাসেট গুলা বিক্রি করবেন, করে শেয়ার হোল্ডারদের ভেতরে কি করবেন, ডিস্ট্রিবিউট করবেন। তো কোম্পানির এগেইনস্টে মামলা তখনই হয়েছে ধরা হবে যখন তোমার ওই লিকুইডেটরের কাছে একটা অ্যাপ্লিকেশন দিবা তুমি। তো দেখো এখানে আমরা কোনো সময় কিন্তু ইয়ের কাছে যাচ্ছি না, জজ সাহেবের কাছে যাচ্ছি না। প্রথমে কার কাছে গেলাম? একজন নর্মাল পার্সন কার কাছে যায়? সেরেস্তাদারের কাছে মামলা দেয়। সেরেস্তাদারের কাছে। একজন, হ্যাঁ, আর তুমি কোম্পানির এগেইনস্টে মামলা করতে হলে লিকুইডেটরের কাছে দিতে হয়। ওকে, আর তোমার হচ্ছে পপার যিনি, উনি হচ্ছে কোর্টে দেয়, তবে যে জজ সাহেব দেখে না, কোর্টের অফিসার আছে সেখানে। তো বেসিক্যালি মামলা কিভাবে করা হয় এটা তোমরা দেখলেই বুঝতে পারবা। এই যে এখানে তোমার তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিস মাথায় রাখলে বুঝবে যে মামলা করার পদ্ধতি টোটাল 3 প্রকার। আচ্ছা, এখান থেকে প্রশ্ন হবে না। আচ্ছা, এটা খুব কমন সেন্স। 4 নম্বর সেকশনটা কমন সেন্স। কমন সেন্স বলতেছে এইটা, তোমার মনে করো মামলা করার শেষ দিন যেটা, ওই দিন যদি কোর্ট বন্ধ থাকে, তাহলে পরের যেদিন কোর্ট খুলবে ওই দিন তুমি মামলা করতে পারবে। দেখো কমন সেন্স। ঠিক আছে, মানে তোমার আজকেই লাস্ট ডেট, আজকে সাবমিট করার লাস্ট ডেট, তুমি আজকে গিয়ে দেখতেছো কোর্ট অফিস অফ, মানে কোর্ট অফ বলতে তোমার ছুটি পড়ছে, তো তাহলে যেদিন ছুটি কোর্ট খুলবে ওই দিনই তোমার হচ্ছে লাস্ট ডেট হবে। বুঝছো? জি স্যার। ওকে, এই যে এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এটা যাওয়ার আগে আমি একটু তোমাদের সাথে আলাপ করি অন্য বিষয়ে। অনেকক্ষণ পড়লাম, পড়া ভালো লাগতেছে না বিরক্ত লাগতেছে সেটা বলো। স্যার ভালো লাগতেছে স্যার, বুঝতেছি। ওকে, বাকিটা বলো। বিরক্ত লাগলে অন্যভাবে পড়াইতে হবে। না স্যার, ভালো লাগতেছে। ওকে, আচ্ছা, এখন এই স্যার, 5 নম্বর, একটু খালি স্লো কাকা, পড়াবেন কি খবর? যাতে একটু লেখার টাইম পাই। এই সময় আইসিমো কিছু বলছো, আমি তোমার কথা শুনি নাই, আরেকবার বলো তো।
আমি বলছি স্যার পড়ানো অনেক ভালো, কিন্তু হচ্ছে স্যার একটু স্লোলি বলবেন যাতে লেখার একটু টাইম পাই। তুমি আমার নোট করতেছো নাকি? একটু স্যার একটু। আমরা সবাই নোট করতেছি, আমিও নোট করতেছি, যা যা বলছেন তোমরা সব নোট করতেছি। তোমরা কত কিছু করবা, তোমরা রেকর্ড করবা, নোট করবা, ঠিক আছে, দুনিয়াদারি সব করো, পড়ো, একটু মনোযোগ দিয়ে শোনো, শুনলেই হয়ে যাবে। স্যার পরীক্ষায় আপনি এই যা এই এই বলছেন সব জিনিসগুলো লিখে কমন পাবা ফেলছি। সব। পরীক্ষার হলে গিয়ে এই জিনিসগুলো সব কমন পাবা। আমি যেগুলো বলতেছি মনোযোগ দিয়ে শোনো, সব কমন পাবা, হুবহু কমন আসবে এগুলো। আচ্ছা, 5 নম্বর যে ধারাটা লিমিটেশন অ্যাক্টের, খুব ইম্পর্টেন্ট একটা ধারা। ওকে, এটার সাথে আরেকটা ধারার কানেকশন আছে, সেটা হচ্ছে ধারা 29। স্যার সেকশন 5 এর সাথে সেকশন 29 এর কানেকশন এটা বললেন? হ্যাঁ, একটা কানেকশন আছে। এখন এখন বলতেছি না কানেকশনটা, আজকে কানেকশনটা আমি আলোচনা করব না, আমি আজকে খালি সেকশন 5টা আলোচনা করব। তো সেকশন 5 যেটা আলোচনা করে সেটা হলো, ওই যে সোনিয়া জয়ের বিরুদ্ধে জয়ের কাছ থেকে টাকা নিছে না সোনিয়া? জয়, ওই জয়, কথা বলছ না কেন? জি স্যার, 10 লক্ষ টাকা নিছে। হ্যাঁ, 10 লক্ষ টাকা নিয়ে মামলা করতে গেছিস কতদিন পর? স্যার 4 বছর 4 পর। বছর পর। কিন্তু মানি স্যুট কতদিনের মধ্যে করতে হয়? 3 স্যার 3 বছর। বছরের ভিতর করতে হবে। 3 বছরের মধ্যে। 3 বছরের মধ্যে করতে হয়। তাহলে মানি স্যুট তোকে যদি 3 বছরের ভেতর করতে হয়, তাহলে তখন তোর উপায় কি? উপায়টা কি? মানে তুই মিস করে ফেলছিস, ট্রেন মিস হয়ে গেছে, আমি কি করবে, কি কি মনে হয় কি করা উচিত? স্যার ওই যে এক্সেপশন স্যার, এক্সটেনশনের জন্য অ্যাপিল করব বা অ্যাপ্লিকেশন করব টাইম অ্যাপ্লিকেশন এক্সটেনশনের জন্য। দিবি ফর এক্সটেনশন অফ টাইম, তাই তো? সময় জি বাড়ানোর স্যার। জন্য আবেদন করবি, এটা তো কমন সেন্স জি বলে। স্যার। কিন্তু সময়টা কি বাড়ানো যাবে কিনা আমরা একটু দেখি এই ঘটনা থেকে। সেকশন 5 অফ দ্য লিমিটেশন অ্যাক্ট যেটা, ওইটা আসলে এক্সটেনশন অফ টাইমের কথাই বলে কিছু কিছু ক্ষেত্রে। এখানে ইন সার্টেন কেসেস কথাটা কি লেখা আছে? ইন এক্সটেনশন অফ সার্টেন কেস। পিরিয়ড ইন সার্টেন কেসেস। সার্টেন কেসেস যখন বলে দিছে, তার মানে এটা সব সময় করা যাবে? না স্যার। করা না। যাবে না। আইন বলে দিছে কিছু কিছু ক্ষেত্রে তুমি পারবা, কিছু কিছু ক্ষেত্রে তুমি পারবা না। কোন কোন ক্ষেত্রে পারবে আমরা একটু দেখি। এখানে কয়টা 5টা ক্ষেত্র ক্ষেত্রে। আছে? কয়টা ক্ষেত্র আছে? কয়টা? স্যার 5টা ক্ষেত্রে। 5টা ক্ষেত্র। তাহলে সেকশন 5 কয় ক্ষেত্র? 5 ক্ষেত্র নিয়ে 5টা। আলোচনা করে। ওকে, এক নম্বর হচ্ছে আপিল। 2 নম্বর কি? স্যার রিভিশন। 3 নম্বর কি? স্যার রিভিউ। 4 নম্বর কি? লিভ টু অ্যাপিল। 4 নম্বর হচ্ছে লিভ টু অ্যাপিল। আচ্ছা, 5 নম্বর কি? স্যার এনি আদার অ্যাপ্লিকেশন। এনি আদার অ্যাপ্লিকেশন হোয়াট? পুরোটা পড়। Sir, any other application to which this section may be made applicable by or under any enactment for the time being in force may be admitted for the period of limitation prescribed therefore. আচ্ছা, তাহলে আমি একটু বুঝাই বলি তোদের। সেটা হলো, প্রথম হচ্ছে এটা অ্যাপিলের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, রিভিশনের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, রিভিউর ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, লিভ টু অ্যাপিলের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, আর এনি আদার অ্যাপ্লিকেশন যেটা দ্বারা, যেখানে তোমার হচ্ছে এই আইনকে অ্যাপ্লিকেবল করা হয়েছে, এই কথা বলা আছে এখানে। ঠিক আছে, এটা হচ্ছে বাংলা কথা। কি কথা? বাংলা কথা। বুঝলা কিনা? এই যে দেখো, আপিল, রিভিশন, রিভিউ, লিভ টু অ্যাপিল অর এনি আদার অ্যাপ্লিকেশন, আমি এখানে লিখে রাখছি, দেখা যায়, তাই না? এখন এখানে কি স্যুট শব্দটা ইউজ করা হয়েছে? না একটু স্যার। মনোযোগ দিয়ে না দেখো। স্যার। স্যুট শব্দটা যখন ইউজ করা হয় নাই, তাহলে
মামলা করার ক্ষেত্রে যদি তুমি দেরি করে ফেলো তাহলে কিন্তু তোমার আর কোনো রেমেডি নাই, কারণ তুমি সুট মানে হচ্ছে তোমার মামলা, তাহলে সুটের ক্ষেত্রে তোমার সেকশন 5 তোমাকে কোনো ধরনের এক্সটেনশন দিচ্ছে না। বুঝা গেল সাইম আলী খান? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, ওই যে আমাদের এই কাহিনীতে তোমার জয় 4 বছর পরে আসছে, 3 বছরের মধ্যে সে আসে নাই। জয় কিন্তু আর মামলাটা করতে পারবে না। এটার পিছনে একটা যুক্তি আছে। অনেকে জিজ্ঞেস করতে পারো স্যার কেন মিস হয়ে গেল, কারণ টাইম তো লাগবে আমার। যুক্তিটা হচ্ছে এটা যে মামলা করার টাইম পিরিয়ড গুলো দেখবো অনেক বেশি বেশি, 3 বছর, 6 বছর, 12 বছর, অনেক লম্বা সময় দেওয়া হয়েছে তোমাকে। তো যেহেতু লম্বা লম্বা টাইম দেওয়া হয়েছে তোমাকে, এই জন্য তুমি যদি ওই টাইমের ভিতরে না আসো তাহলে আইন ধরে নেবে তুমি কি করছো, ওয়েভ করছো তোমার অধিকারটা কি করছো, ছেড়ে দিছো। হি হু স্লিপস অন হিজ ইকুইটি, হিজ ইকুইটি উইল স্লিপ অ্যাওয়ে। যে নিজের ইকুইটির উপর ঘুমায় থাকে তার ইকুইটি কি হবে, নিজ দিয়ে বের হয়ে চলে যায়। এই জন্য মামলা করার ক্ষেত্রে তোমার সেকশন 5 অ্যাপ্লাই হয় না। তো মামলা করার জন্য যে টাইমটা বলা আছে আইনে, সেই টাইমের ভিতরেই তোমাকে মামলা করতে হবে, তুমি এক্সটেনশন পাবা না। এক্সটেনশন পাবা কখন? মামলা করছো, আপিল করার সময় চলে গেছে, করতে পারো নাই, আপিলের টাইম তুমি বাড়াই নিতে পারো, অথবা রিভিশনের টাইম বাড়াই নিতে পারো, রিভিউ করতে পারো নাই, বাড়াই নিতে পারো, লিভ টু অ্যাপিল করতে পারো নাই, বাড়াই নিতে পারো, অথবা কোনো একটা আইনে বলে দিছে যে লিমিটেশন একটা সেকশন 5 আমি অ্যাপ্লাই করব, তখনও তুমি ওইখানে বাড়াই নিতে পারো। মনে করো কোনো একটা স্পেশাল ল, সে বললো যে আমি অ্যাপ্লাই করব, বাড়াই নিতে পারো। সো অল দিস থিংস ক্যান বি এক্সটেন্ডেড, বাট সুটের ক্ষেত্রে সেকশন 5 অ্যাপ্লাই হয় না। বুঝছো? জি স্যার। আচ্ছা, এখান থেকে দুইটা প্রশ্ন হয়। প্রিলিতে যে প্রশ্নটা হয় সেটা হলো এই 5টার মধ্যে থেকে তুলে দিতে পারে যে তোমার নিচের কোনটি অ্যাপ্লাই হয় না, তখন সুট শব্দটা থাকবে, তুমি ওইটাই দাগাবা। অথবা তোমার বলতে পারে যে নিচের কোনটা অ্যাপ্লাই হয়, তখন এই সুট থাকবে, তারপর দেখা গেল যে অনেক নর্মালি যেটা হয় না দিয়ে প্রশ্নটা দেয়, সুট শব্দটা থাকে আর তুমি ওইটা দিয়ে দাগাও, ওই প্রশ্নটা হতে পারে। আরেকটা যেটা হয় সেটা রিটেনে প্রশ্ন হয়। এইখানে তুমি এই যে আপিল, রিভিউ, রিভিশন অথবা লিভ টু অ্যাপিল, এই 3-4 ক্ষেত্রে 5টা ক্ষেত্রে যে তুমি রাইটটা পাচ্ছ, তুমি যে এক্সটেনশনটা পাচ্ছ, এটা কি অটোমেটিক্যালি তুমি এক্সটেনশন পাবা? কোর্টকে গিয়ে বললেই হবে যে স্যার আমাকে টাইম বাড়াই দেন? দুনিয়াতে এইভাবে চলে সবকিছু? না স্যার, চলে না। প্রপার কি কজ দেখাইতে দেখাইতে হবে? হবে। কি প্রপার কজ কজ দেখাইতে হবে? দেখাইতে হবে। প্রপার না, শব্দটা ইউজ করো, প্রপার শব্দটা ইউজ করো। কি বলছে এখানে? সাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট স্যার, ভুলে গেছিলাম স্যার। ঠিক আছে, সাফিসিয়েন্ট কজ শব্দটা ইউজ করা আছে এখানে। তুমি যদি কোর্টকে সাফিসিয়েন্ট কজ দেখাইতে পারো, তবেই কোর্ট কি করবে, তোমাকে অ্যালাউ করবে। এন্ড সাফিসিয়েন্ট কজ মানে কি? এটার কোনো ডেফিনেশন কোনো আইনে নাই, দেশের কোনো জায়গায় নেই। অনেক জায়গায় সাফিসিয়েন্ট কজ শব্দটা ব্যবহার করা হয়েছে, কিন্তু এটার কোনো ডেফিনেশন নাই। সাফিসিয়েন্ট কজ কাকে বলে, এটা পরীক্ষা প্রশ্ন হয় অনেক সময়, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই সাফিসিয়েন্ট কজ? তখন তুমি বলবা যে সাফিসিয়েন্ট কজ শব্দটার কোনো ডেফিনেশন কোনো দেশে দেয়া নাই, বাংলাদেশের কোনো আইনে তোমার সাফিসিয়েন্ট কজের ডেফিনেশন বলা নাই, কিন্তু অনেক জায়গায় সাফিসিয়েন্ট কজ শব্দটা ব্যবহার করা হয়েছে। যেমন কয়েকটা আইনের নাম লিখবা, বলবা লিমিটেশন অ্যাক্ট সেকশন 5, তারপরে না তোমার হচ্ছে আমাদের যে পারিবারিক আদালত আইন সেকশন 9, সিপিসি অর্ডার 9, সব জায়গায় সাফিসিয়েন্ট কজ শব্দটা আছে, কিন্তু সাফিসিয়েন্ট কজের কোনো ডেফিনেশন নাই। কিন্তু আমরা যদি আমাদের কোর্টগুলোর ডিসিশন দেখি, তাহলে আমরা দেখব, ইফ উই সি দ্য ডিসিশনস অফ দ্য সুপ্রিম কোর্ট, সাফিসিয়েন্ট কজ মিনস এনি কজ হোয়ার দ্য পার্টি ওয়াজ ডিলিজেন্ট, পার্টি কি ছিল, অ্যাক্টিভ ছিল, বাট বিকজ অফ সামথিং হ্যাপেন্ড, এমন কিছু ঘটেছিল হুইচ ওয়াজ উইদাউট দেয়ার কন্ট্রোল, তাদের কন্ট্রোলের ভিতরে ছিল না, দ্যাটস ওয়াই ইট ইজ সাফিসিয়েন্ট কজ। সাফিসিয়েন্ট কজ হচ্ছে এমন জিনিস যে কজটা আসলে নিজের দ্বারা তৈরি হয় নাই, সে সমস্তভাবে অ্যাক্টিভ থাকার পরেও সামহাও মিস হয়ে গেছে, দ্যাট ইজ কল্ড সাফিসিয়েন্ট কজ। রাস্তায় হরতাল, আপিল করতে পারো নাই, তুমি আপিলে আসতেছিলা, হরতালের কারণে আসতে পারো না ওই দিন, বা দেশে তোমার লকডাউন লেগে গেছে, সাফিসিয়েন্ট কজ।
অল দিস থিংস আর সাফিসিয়েন্ট কজ। তুমি গত 4 মাস ধরে অসুস্থ হয়ে পড়ে আছো বেডে হাসপাতালে, সাফিসিয়েন্ট কজ। তোমার সাইডে যদি কোনো ফরেন না থাকে, দ্যাট ইজ কল্ড সাফিসিয়েন্ট কজ। ওকে, স্যার স্যার সাফিসিয়েন্ট আবার কজ একটু দিয়ে বলেন, এই যে তাহলে সাফিসিয়েন্ট রিটেনে কজ শব্দটা, আরুফা বুঝি না, কথা বলো, আরেকবার বলো। স্যার যে বললেন না যে সাফিসিয়েন্ট কজ শব্দটা কোন কোন জায়গায় আছে বলছিলেন স্যার, ওইটা একটু করতে পারিনি। নোট করতে পারো নাই? আচ্ছা নোট করো, এই যে করো। না স্যার, দেখো, ওটা নোট করতে পারিনি। এক হচ্ছে লিমিটেশন পিপিসি অ্যাক্ট। তে অর্ডার 9, লিমিটেশন অ্যাক্টে সেকশন 5, আর ফ্যামিলি অ্যাক্টের কথা বলা হয়েছিল সেকশন 9। পিপিসিতে অর্ডার 9, লিমিটেশনের সেকশন 5, আর ফ্যামিলি কোর্টস অ্যাক্ট, ফ্যামিলি কোর্টস অ্যাক্ট 2023 যেটা। খারাপ আর লাগলে পড়েন না স্যার, আর পড়লে বোরিং হয়ে যাব। আজকে আর পড়বো না তো। স্যার এই পর্যন্ত ঠিক আছে স্যার, বুঝতে পারছি, বোরিং লাগে নাই স্যার। ওকে, বোঝো নাই কে কে ক্লাস? টক টু মি। যে স্যার আমি জিনিসগুলো বুঝতেছি না, আমাকে একটু বোঝাই দেন, এতক্ষণ যে আলোচনাটা দিছি।